আস্তে। আরে এত তাড়াহুড়ো করে খেতে নেই। সময় নেই মা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তার জন্য কি গরুর মতো খাবি? কার মতো বললে? শোন, তুই আমার একটা ভদ্র ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট। তুই এরকম করে খাবি কেন? সুন্দর করে খা। আস্তে, খাবারের মধ্যে হাসতে নেই, তাহলে খাবার একটা রহমত চলে যায়। মা, তুমি কি বললে? কোনটা? মানুষ দেখতে যতই সুন্দর, খাওয়ার সময় দেখতে খুব বিক্ষোভ লাগে, বাজে লাগে। বুঝেছি। শোন, আমি নামাজ পড়ে সকালবেলা আগে তোর জন্য নাস্তা রেডি করি, আর তুই খাবার টেবিলে বসে কি করিস বলতো? কি করি? আচ্ছা বলতো, আমি কি কি তৈরি করেছি? দাঁড়াও, দেখে নিই আগে। শোন, এই যে এখন দেখলি, এটা খাবারের আগে দেখে নিবি। ভুল হয়ে গেছে মা, কালকে থেকে ভুল হবে না। শোন বাবা, একটা কথা বলি, মা খাবারে কি কি রান্না করে সেটা খাবি, খেয়ে সুন্দরভাবে তারপর অফিসে যাবি, ঠিক আছে? ঠিক আছে মা, তাই হবে। শোন বাবা, একটা কথা বলি তোকে, অফিসে যাওয়ার সময় কোনো মেয়ের দিকে তাকাবি না। এখনকার সময়ের মেয়েরা কিন্তু ভালো না। মা, এখনকার ছেলেরাও ভালো না। ভালো হওয়ার উপরে ছেলে বা মেয়ে নির্ভর করে না। অত শত বুঝি না, আমার ছেলে হাজারের মধ্যে একটা। ভালো, এই জন্য আমি ভালো হয়েছি। সন্তান ভালো হবে না খারাপ হবে এটা নির্ভর করে মায়ের উপর। আসি মা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস বাবা। হ্যাঁ, মা, নাস্তা দিলে তো হাহাকার কেন? হাহাকার? এই নাস্তা মানুষ খায়, শুকনো রুটি আর সবজি ভালো লাগে না। শোন, হিমেল তো একবারও কিছু বললো না, ও খেয়ে চুপচাপ অফিসে চলে গেল, আর তুই? হিমেল কিছু বলে না বলি কি আমি বলবো না? শোন, সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস, কিছুই তো করিস না। আমি এই সমস্ত কেরানি চাকরি করতে পারবো না। কিসের চাকরি? কেরানি চাকরি তো নয়, কি ছোট চাকরি, ডাকনাম কেরানি। তাহলে তুই কি করবি? ব্যবসা করব। ব্যবসা করবি? ব্যবসা করতে টাকা লাগে না? তুমি দিবে, হিমেল দিবে। শোন, হিমেল তোর বড় ভাই, বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলবি। মাত্র 1 বছরের বড়, হিমেল নামে ডাকতে আমাকে বৈধতা দাও। আল্লাহ রে, এই ছেলেটাকে তুমি জ্ঞান দাও। মাস্টার্স পাস কি জ্ঞান ছাড়া মা করা যায়? তোর শিক্ষা কি কাজে লেগেছে বলতো? লাগবে লাগবে, যখন লাগবে তখন গর্ব করবে। শোন, আমি ততদিন বেঁচে থাকলেই তো দেখে যাব, তাই না? এখন টাকা দাও। টাকা দিয়ে তুই কি করবি? সবকিছু জানতে চাইও না মা, এখন টাকা দাও। একটু ওয়েট কর, আনতেছি। এই নে, ধর। মাত্র 100 টাকা? মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেনি পা। কি বলে রে বাবা? আসতে পারি? আসুন। কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি কি রোবট নাকি মানুষ? আপনি যেটা মনে করেন। আমি তো আপনাকে রোবটই মনে করি। কেন? প্রতিদিনই অফিসে সময় মতো আসেন, একদিনও লেট হয় না। অফিস তো আমাদের প্রার্থনার মতোই, তাই না? এই অফিস থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হয়। তাহলে অফিসকে প্রায়োরিটি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব না? সেজন্যই তো বস আপনার প্রশংসা করে সবার কাছে। একজন মানুষকে ধ্বংস করার অস্ত্র কি জানেন? কি? তার প্রশংসা করা। হোয়াট? ইয়েস মিস মৌসুমী, প্রশংসাকে পাত্তা দিবেন না। যারা প্রশংসার যোগ্য না তারা প্রশংসার প্রত্যাশা করে, আর যারা যোগ্য তারা প্রশংসাকে অবাঞ্ছিত হিসাবে আখ্যা দেয়। আপনাকে না দেখলে সেটা বিশ্বাসই করতাম না। সক্রেটিসের একটা কথা শুনেননি? দ্য আনএক্সামিনড লাইফ ইজ নট ওর্থ লিভিং। আচ্ছা, আপনি কেন এসেছেন সেটাই তো বললেন না। এই ফাইলের কাজ শেষ করে একটু বের হতে হবে, বলুন তো। আপনার ছোট ভাই কি করেছে জানেন? কি করেছে? আর ওকে আপনি কোথায় পেলেন? অফিসের নিচে। অফিসের নিচে? কখন? আমি যখন অফিসে ঢুকছিলাম এমন সময় গেটে দেখা। তারপর? শুনুন তাহলে। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আমাকে
কথা বলছেন? জি, একটু কথা বলতে পারি? শিওর, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি আপনাকে চিনি। কিভাবে? হ্যাঁ, একটু সাইডে যাবেন প্লিজ। এখানে তো কেউ নেই, এখানেই বলতে পারেন। আপনার নাম মৌসুমী, আই এম রাইট? ইয়েস। হিমেলকে চেনেন নিশ্চয়ই, আপনার কলিগ। হ্যাঁ, আমার বস। আপনি ওনার কি হন? আরে আমি তার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই। কিন্তু আপনাকে তো দেখতে বড় মনে হচ্ছে। হিমেল আর আমি 1 বছরের ছোট বড়, পাশাপাশি জন্ম নিয়েছি। বস তো অফিসে, যান আপনি দেখা করে আসেন। না না, আমার একটু তাড়া আছে, তবে একটা উপকার করবেন। নিশ্চয়, বলেন। 500 টাকা দিবেন প্লিজ। হিমেলকে বললে হিমেল আবার দিয়ে দিব আপনাকে। আচ্ছা, ইটস ওকে, প্রবলেম নাই। এই ধরেন। থ্যাংক ইউ। তারা আছে তো, এই জন্য আর ভিতরে গেলাম না। ওকে। আর একটা কথা বলি, বলেন। আপনি খুব সুন্দর। হিমেলের কলিগ না হলে অন্য কিছু চিন্তা করতাম। কি বললেন? না না, কিছু না, অন্য আরেকদিন বলবো। তো কি বললেন এটা? আমি কি খারাপ কিছু করেছি? আরে আপনি খারাপ কিছু করেননি, খারাপ তো করেছে স্বজন। আমি তো বাইরের কেউ না, তাই না? হ্যাঁ, সেই জন্য বলছি না মৌসুমী। তাহলে? মহল্লার প্রত্যেকটা দোকানে আমার নাম করে সে বাকি খায়। বলেন কি? হ্যাঁ, দোকানদাররা তো আমার কথা ভেবে দিয়ে দেয়। আমি অবশ্য সবাইকে না করে দিয়েছি। আমি জানতাম না। আপনার তো আর জানার কথা না। আচ্ছা, 500 টাকা আমি দিয়ে দিচ্ছি। না না, দিতে হবে না। মানে কি? আপনার ছোট ভাই তো আমারও ছোট ভাই, তাই না? কিন্তু আপনার 500 টাকা আর আমার 500 টাকা তো এক না, তাই না? এক হতেও তো পারে, তাই না? ওহো, নিন তো, নিন। আর কখনো টাকা চাইলে পুলিশে খবর দিবেন, আর না পারলে আমাকে খবর দিবেন। কেন? আপনি জানেন, এই স্বজনের জন্য মা একদিনও শান্তিতে থাকতে পারে না। বলেন কি? হ্যাঁ, পরে কথা বলবো। ফাইলটা শেষ করে বসকে দিয়ে বের হব। বুঝতে পেরেছি, যেতে বলছেন। আসলে তা না, পার্সোনাল আলাপ করে অফিসের কাজের পরিবেশটা নষ্ট করতে যাচ্ছি না। আপনার ফেসবুক আইডি নেই? ফেসবুক কারা ব্যবহার করে জানেন? 2 জাতের মানুষ। এক হচ্ছে যাদের সেলফ প্রমোশন দরকার, আর 2 যারা অনেক লেজি, বেকারও বলতে পারেন। আচ্ছা, তাই? আমি তাহলে কোনটার মধ্যে পড়েছি? কি হলো, বললেন না? আচ্ছা, বাদ দেন তাহলে। আপনি কাজ শেষ করুন, পরে আলাপ করুন, ঠিক আছে? সরি বাবা, দেরি হয়ে গেছে। কয়টা বাজে? তোমার হাতে ঘড়ি নেই? একদম দেখে বলি। আমাকে ছোবে না। আরে আজব, তুমি না বললে কয়টা বাজে দেখতে? কেন? তোমার কাছে মোবাইল আছে না? ওহ, ভুলে গেছো, মোবাইলে তো টাইম আছে। আমি তোমার জন্য এই ফাঁকা জায়গাটায় 3 ঘন্টা ধরে একা দাঁড়িয়ে আছি। তুমি একা হবে কেন? মানে? এই যে বৃক্ষ, প্রকৃতি, আকাশ বাতাস তোমার সাথে আছে, তুমি একা হবে কেন? দেখো, মেজাজ কিন্তু 100 ডিগ্রি হট আছে। ফালতু বকেছো তো খবর আছে। আরে বাবা, চিকেন নিয়ে আসলে ভালোই তো হতো। চিকেন? চিকেন দিয়ে কি হবে? 100 ডিগ্রি তাপমাত্রা তোমার মেজাজ, চিকেন ধরলেই ফ্রাই হয়ে যেত। খেতে খেতে কথা বলতাম, ভালো হতো না বলো? ফাইজলামি রাখো তো, অনেক টেনশনে আছি। ওকে বলো বাবা, কি হয়েছে? বিয়ে করবে কবে? এই মেয়েদের এক সমস্যা, প্রথম সপ্তাহ প্রেম করা, দ্বিতীয় সপ্তাহে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর তোমরা ছেলেরা প্রেম করার 1 সপ্তাহ পরেই তো রুম ডেটিং নিয়ে ধান্দা শুরু করো। কি করব বলো, মনের উথালতে দেহ তথ্য। আবার বিয়ে নিয়ে বাবা মা বাসা থেকে খুব চাপ দিচ্ছে। 1 মাসের মধ্যে যদি তুমি বিয়ে না করো তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করবে? কিছুই করব না, 1 মাসের মধ্যেই তোমার আমাকে বিয়ে করতে হবে, এই বলে দিলাম আমি। এই দোলা, এই দোলা। চাবি দিয়ে ঢুকেছি। কই তোমার ছেলে কোথায়? আজ আবার কি করলো? মা, আমার ইজ্জত একদম শেষ করে দিয়েছে। আরে কি করেছে? ওনাকে ডাকো, ওনার সামনেই বলি। কই স্বজন? সে তো এখনো বাসা ফিরেনি।
বাসায় আসেনি মানে? রাত হয়ে গেছে এখনো বাসায় আসেনি কেন? কি করে ও? ওর কাজটা কি বাইরে? ভাই কল দাও, কল দিয়ে এক্ষুনি আসতে বলো। তো বেয়াদব হয়েছে, মেজাজ এত খারাপ লাগে কেন? কি ধরে না? কত যাচ্ছে না, সুইচ অফ। দেখেছো তোমার ছেলের অবস্থা দেখেছো? এখনো সময় আছে, ওকে শাসন করো, না হয় আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো যেখানে মন চায়। হায় আল্লাহ, এটা কি বলছিস? ও কি করেছে সেটা বলবি তো? আমার অফিসের জুনিয়র মৌসুমি ওর কাছ থেকে 500 টাকা ধার করেছে। ছি 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 ছি। শফিক চাচার দোকান থেকে 2 মাস বেনসন সিগারেট খেয়েছে, তাও আবার বাকিতে। তবা তবা, কি বলিস এসব? চাকরি বাকরির কোনো খবর নেই, বেনসন সিগারেট খায়, সেটা আবার বাকিতে, সেই টাকাও দিতে হবে আর আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ ও বাসা আসুক, তারপর দেখিস ওকে কি করি। তুই এখন একটু ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। তুমি কে? আর তুমি এখানে কি করছো? তুমি আমার ছেলের রুমে কেন? তোমার নামটা কি? কিন্তু কিছুই বলছে না। হ্যাঁ, আর তুমি আমার ছেলের রুমে কি করছো? মা, তোমার নামটা কি একটু বলো না প্লিজ। তুমি কোথায় থাকো? কিন্তু কিছুই বলছে না। আল্লাহ, আমি এখন কি করব? উফ, মা, তোমার নামটা একটু বলো না। তুমি কোথায় থাকো? হিমেলকে একটা ফোন দিয়ে দেখি। কিন্তু হিমেল ফোন ধরছে না। এই মেয়ে, এই কি তো কোনো কথাই শুনছে না। মা, তুমি কোথা থাকো বলো না একটু প্লিজ। তুমি আমার ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক, আর তুমি এখানে কেন আসছো? কিন্তু কিছুই বলে না। আমি একটু সাজানকে ফোন করে দেখি। ও, এই ছেলের আমার মোবাইলটা বন্ধ। এই মা, কথা বলো একটু প্লিজ। তুমি কোত্থেকে এসছো, কি জন্য এসছো একটু বলো না। হিমেল, হ্যাঁ মা। তুই একটু বাসায় আয়, খুব জরুরি দরকার আছে। কি? আরে বাসায় আয়, তারপর বলছি। দাদা কি হয়েছে? করছে পাগলের মতো। এই, তোমার নামটা কিছু বলো। বলা নেই, কথা নেই, এখন ফোন রেখে দিল। এখন অফিস রেখে আমি কিভাবে যাবো? আসতে পারি? হ্যাঁ আসুন। স্যার, এই ফাইলটা আপনাকে দেখতে বলেছে। দেখে আমার তো বাসায় যেতে হবে।
এই ফাইলে তো অনেক সমস্যা। এই প্রজেক্ট কমপ্লিট করে তারপর স্যারকে জমা দিতে হবে, কিন্তু আমার বাসায় যাওয়াটা খুব জরুরি। কোনো সমস্যা? মনে হয় মা হঠাৎ কল করে বাসায় যেতে বললো। আপনি যান, আমি এই দিকটা দেখছি। কিন্তু এই প্রজেক্ট ফাইল? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবার। খালাম্মার কিছু হলো না তো? আচ্ছা, আমি কল করে দেখছি কি সমস্যা হলো। কল করে জানুন। হিমেল, হ্যালো মা, কি হয়েছে বলো তো? বাবা তুই তাড়াতাড়ি বাসায়। আচ্ছা, আজব তো, কি হয়েছে বলবে না? ফোনটা কেটে দিল। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আপনি যান। আচ্ছা, স্যার ডাকলে বলবেন আমার বাসায় সমস্যা, আমি বাসায় চলে গেছি। আমি বলবো, আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে। আর বাসায় কি প্রবলেম হলো আমাকে জানিয়ে। হ্যাঁ ছিল। মা, মা, এখন তোর বাসায় আসার সময় হলো? তাই তো আসলাম। বাসায় আসার দরকার ছিল কি? আহা, রেগে যাচ্ছ কেন? রাখবো না? মা, তোমার বয়স হয়েছে, রেগে গেলে শরীর খারাপ হবে। মায়ের জন্য ভাবলে সারা রাত কি বাইরে থাকতি? মা, বেলার মেসে ছিলাম, একটা পার্টি ছিল। মোবাইলটা বন্ধ রেখেছিলি কেন? মোবাইলে চার্জ ছিল না মা। বাড়িতে যে কবে মরে পড়ে থাকি তখন এসে লাশটা দেখবি। আহা মা, তুমি এসব কি বলছো? বাড়িতে কি হয়ে যাচ্ছে কোনো খবর নাই তোদের। কি হয়েছে মা? টেনশন করছো কেন? আয় কি হয়েছে? আয় তো আরে! চল হিমেলের রুমে দেখ। আয়, কি কি হয়েছে দেখবি, চল। আয়, এই দেখ, এই দেখ, দেখেছিস? এই দেখ। আরে এ কে? হিমেল কি বিয়ে করছে নাকি? কি বলছিস এসব? ভেরি গুড। হ্যাঁ? চুপ কর। আরে ভাবি তো বেশ সুন্দর। এই চুপ কর, কি সুন্দর। শোন, হিমেলে অফিসে যাবার পর আমি এসেছিলাম ওর রুম গোছাতে। এসে দেখে এই মেয়েটা ওখানে দাঁড়ানো, তারপরে এখন তো দেখি একেবারে বেডের উপর বসে আছে। মানে কি? আপনি কে? আপনার পরিচয় কি? আরে কিছুই বলে না, চুপচাপ বসে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিছুই বলে না। ভেরি ইন্টারেস্টিং তো মা। তুমি আসো, তোমার সাথে কথা আছে। না, এখানে বল। মা, এই জন্য বলেছিলাম হিমেলকে তুমি বিয়ে দিয়ে দাও, দেখেছো তো? তুই চুপ কর। আমার হিমেলে তো এরকম হতে পারে না। ও খুব ভালো ছেলে, ওর একটা সুনাম আছে। থাক, এইসব নিয়ে আমি কিছু বললেই তো দোষ। হিমেলকে ডাকো, কি বলে শোনো। ঠিক আছে, আমি গেলাম, ফ্রেশ হবো। এই মেয়ে, তোমার নামটা কি বলো না? আরে তুমি কোত্থেকে এসছো একটু বলো। কি এরকম করছে যেন একেবারে একটা বাচ্চা মেয়ে। মা, তোমার নামটা কি? আহা, কি যে করি। মা, 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 কি হয়েছে মা? কি ব্যাপার, মুখটাকে এরকম কালো মেঘের মতো বানিয়ে রেখেছো কেন? ঝড়ের আওয়াজ দেখতে পেলে আর বলছিস মেঘ আসছে কেন? কেন রেখেছো সেটা বলো। এভাবে অফিস থেকে তো কখনো ডাকোনি। কিছু না হলে কি ডাকতাম? আর সেই জন্যই তো বলছি, কি হয়েছে সেটা বলো। তোমার শরীর ঠিক আছে? শরীর তো একটা খাঁচা, ক্ষত হলেও সারানো যায়, কিন্তু মনের ক্ষত সেটা সারানো যায় না। আরে আজব তো, কি হয়েছে সেটা বলবে তো। এই, আমাকে ছুঁয়ে বলতো, তুই কিছু গোপন করিসনি তো? মা, আমি দিনে কয় গ্লাস পানি খাই, কয়টা হাঁচি দেই, কি করি, কোথায় যাই, সব তুমি ভালো করে জানো, জানো না? জানি, আজ সকাল অবধি পর্যন্ত জানতাম, বিশ্বাস করতাম। তার মানে কি এখন আর বিশ্বাস করো না? না, কি বলছো মা তুমি এসব? কারণ তুই ভালো করেই জানিস, নিশ্চয়ই তুই কিছু গোপন করেছিস। মানে আমি তোমার কাছে গোপন করছি? মা, তুমি খুব ভালো করে জানো তুমি শুধু আমার মা নও, তুমি আমার ভালো বন্ধু। এ আমি কি দেখছি হিমেল? আচ্ছা, কি দেখেছো না বললে আমি কিভাবে বুঝবো? আজ রাতে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, সেটা কি তুই ভুলে গেছিস? না ভুলিনি, সেটা তো রাতে, কিন্তু অফিস থেকে আমাকে এখন কেন ডাকে? অফিসে অনেক কাজ আছে না আমার। রাতে তোর সাথে বেডরুমে কে ছিল বলতো? হোয়াট? আমার সাথে কে ছিল মানে? মা তুমি কি বলছো এসব? সাজন,
ও শৃঙ্খল হলেও তোর মতো নোংরামি করতে ও এত বড় সাহস পায় না। অথচ তুই, তোকে নিয়ে আমি এত গর্ব করতাম, আর তুই মেয়েদের দিকে তুই কখনো চোখ তুলেও তাকাস না। মহল্লায় তোর কত সুনাম, তারপর মা, আজ তুমি কথা রেখে কি হয়েছে সেটা ডিরেক্ট বলো। কি হয়েছে তোর রুমে গিয়ে দেখ, আমি সব বলতে পারবো না। ছি, কি বুঝলাম না, কি সমস্যা, কিছু বলছো না কেন? মা, মা, এই মেয়েটি সেটা তো আমি বলছি এই মেয়েটিকে। মানে ও তো দেখি তোর রুমে এখানে দাঁড়িয়েছিল, তারপর এখন দেখি এখানে বসা। এই আপনি কে? কাকে চান? কোত্থেকে এসেছেন? কি মা, এত কথাই বলে না। কি নাম কি আপনার? এই যে হ্যালো, আপনাকে বলছি, কি নাম? তোমার তো জানা উচিত তার নাম কি। আমি জানবো মানে? কি বলতে চাচ্ছিস? এই সুজন, তুই চুপ কর। কেন আমি চুপ করবো মা? হিমেলের রুমে কি পড়ে আসছে মনে হয়? জলজন্ত একটা মেয়ে মানুষ হিমেলও তো এনেছে। একটা চর মারো। আরে চুপ কর না, চুপ কর বাবা। এখানে কেন বলবো? মারতে চায় মারুক, মা তুমি থামালে কেন? আমি তোর মতো? আজ তোমাকে দেখতে আসবে, তাদেরকে কল করে না করে দাও। পাত্রপক্ষকে ফোন করে বলো তুমি বউ বিয়ে করে ঘরে নিয়ে আসছো। মা, ওকে থামতে বলো। সজল, তুই চুপ কর, বলদের মতো কথা বলিস না। উচিত কথা বললে আর ভালো না। মা, আমার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। মার বলতে হবে কেন? আমি কি প্রতিবন্ধী নাকি আমি হাঁটতে পারি না? তোর সাথে পরে কথা বলছি। এই, কি নাম আপনার? কথা বলেন। পরিচয় কি আপনার? আমার ঘরে কিভাবে এলেন? কেন এসেছেন? কে এনেছে আপনাকে? হিমেন, তুই মাথা গরম করিস না বাবা, তুই আমার সাথে চল, আয়। বিশ্বাস করো, আমি কিন্তু এসবে কিচ্ছু জানি না। আমি চিনিও না এই মেয়েকে। কেউ আমার মনে হয়েছে ফাঁসানোর চেষ্টা করছে আমাকে। এখন কি হবে বাবা? কি করব এখন? যত ঝামেলা মুক্ত থাকতে চাই, ঝামেলা আমার উপর চেপে বসে সব। হিমেন, মেয়ের পক্ষ তো তোকে দেখতে আসবে, জানি না এইসব দেখলে কি মনে করবে আল্লাহই জানে। জানি না এই ভাগ্যে কি লেখা আছে। যা ঘটে তাই ভাগ্যে লেখা থাকে। এত কিছু চিন্তা করে কিছু হবে না, যা হবার তাই হবে। এই, আপনি কি যাবেন না? এটা পুরো পাগল। এটা কথাই বলে না। চল। এই, সব বেলা আমার করবেন না। তুমি এটা কি পাগল নাকি আল্লাহই জানে। কথাই বলে না, কিছুই না। হ্যাঁ? হেমের কি মিথ্যে বলেছে নাকি সত্যিই বলেছে? মেয়েটা কি করে ঘরে আসলো? কলিং বেল বাজায়নি, নিজের চাবি দিয়ে দরজা খুলেছে। রুমে ঢুকছে কি করে? আমি যখন রান্নাঘরে ছিলাম সেই সুযোগে ঢুকেছে? না, আমি এসব কি ভাবছি? হিমেল এসব করতেই পারে না। কিন্তু মেয়েটা ঘরে আসলো কি করে? না, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। মেয়েটার পরিচয় কি? মেয়েটা আমার রুমেই বা কিভাবে আসলো? আচ্ছা, কেউ কি ফাঁসাতে এমন করলো? কে ফাঁসাবে? স্বজন আমার বিয়ের আগে বিয়ে করতে চায়। স্বজন আমার বিয়ের আগে বিয়ে করতে এমন করলো না তো? স্বজন কি আমাকে মায়ের কাছে খারাপ করতে চায়? আমার প্রতি হিংসা থেকে বাজে কোনো মেয়েকে আমার রুমে ঢুকিয়ে বদনাম করাতে চাচ্ছে? কিন্তু মেয়েটাকে তো তেমন মনে হয়নি। মেয়েটার মুখে কি মায়া! ধুর, এসব কি ভাবছি আমি? মামা আসুক, দেখি মামা কি বলে। পাত্র আমাদের আগেই চেনা, তবুও দেখতে এলাম। আপনারা সব কিছু জেনে সিদ্ধান্ত দিলে আমরা বিয়ের ডেটটা ফাইনাল করব। আমরা তো পাত্রীর ছবি দেখেছি, পছন্দ হয়েছে। সরাসরি আপনাদের বাসায় গিয়ে কথা বলবো। না দেখে না জেনে তাড়াহুড়া করে বিয়ে করানোটা ঠিক হবে না।
আপনারা তো দূরের কেউ না, হিমেলের বাবা খুব কাছেরই মানুষ। তার যদি হিমেলের বাবা বেঁচে থাকতো তাহলে এত দেখা করা লাগতো না। আপনার তো 2 ছেলে, তাই না ভাবি? হ্যাঁ। কে ওই ঘরে? কাকে বন্দি করে রেখেছে? দরজা খুলুন। আপনারা ওসব নিয়ে চিন্তা করবেন না, ওখানে আমার এক আত্মীয়। মেয়েটিকে ঘরে বন্দি করে রেখেছেন কেন? না মানে এই মেয়ে, তুমি কে বাড়ির বউ নাকি আত্মীয়? আমি খাবো। সর্বনাশ, আপনি এবারে বউ, আপনি তো সব খাবেন। ভাই সাহেব যাবেন না, প্লিজ যাবেন না ভাই সাহেব, দাঁড়ান শুনুন। কি হলো এসব? এই, আপনারা কথা বলতে পারেন না? এখন তো খাইতে শুরু করছেন, কি সমস্যা? আমি খাবো। আমি খাবো। আপনি করে নষ্ট করছেন কেন? হ্যাঁ, আর খাওয়া দাওয়া করছেন তখন তো কথা বলতে পারলেন না, এখন একদম আমার জায়গায় নিয়ে কথা বলে একটা সমাজ করে দিলেন। কি নাম আপনার? কি হলো আপনার? আমার নাম হিমেল। আমার নাম হিমেল। আপনি কি জানেন আপনি যে আমার বিয়েটা ভেঙে দিলেন? আপনি কি জানেন আপনি আমার বিয়েটা ভেঙে দিলেন? আরে কি আশ্চর্য, আপনি আমার ভেঙেছেন কেন? আমাদের লাইফটাকে একদম হেল্প করে দিয়েছেন আপনি, জানেন? শোনেন, আপনাকে সুন্দর করে একটা কথা বলবো। আপনার ক্ষুধা লেগেছে না? আপনাকে খাবার দিন, কিন্তু আপনার বাসার ঠিকানাটা বলেন, আপনাকে সুন্দর করে পৌঁছে দিয়ে আসি। আপনি এখানে থাকবেন? এখানে থাকবেন কি? এটা আপনার মামার বাড়ি? আরে এখানে ঝামেলা হচ্ছে, তুমি নিউজ পড়তে পড়। নিখোঁজ সংবাদ। মেয়েটির নাম, এটা আপনার ছবি? মেয়েটির নাম রিমি, আরে বয়স 26, যোগাযোগের ঠিকানা জনি চৌধুরী, ঠিকানা মেয়েটি মানসিকভাবে অসুস্থ, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটি সন্তান হতে। এই হিমেল শোন, এটা হচ্ছে সোনা ডিল করা হয়, 5 লক্ষ টাকা পুরস্কার, ভালো মন্দ খাওয়াই। আরে আজে বাজে কথা বলিস না, যা মাকে ডাক। আরে সত্যি খেয়াল রাখিস, 5 লক্ষ টাকা পুরস্কার। আর কি বলো, যা। আরে ছবি, হ্যাঁ আপনার ছবি, আপনি হারিয়ে গেছেন। হ্যাঁ খাবেন খাবেন, আপনার বাসায় গিয়ে আপনার যত ইচ্ছা খাবেন, এখানে আপনার কোনো খাবার নেই। আমি বাসায় যাবো না। আচ্ছা যান যান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। যে আপনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছেন যে আপনাদের রিমি নামের একজন হারিয়ে গেছে, ও আমাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। আচ্ছা যে অ্যাড্রেস আছে সেটাই তো, তাই না? ঠিক আছে কারণ না। হ্যাঁ 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 জি, এই তো এখনই চলে আসবে। হ্যাঁ আপনার ছবি, চলুন আপনাদের বাসায় আপনাকে পৌঁছে দিয়ে আসি, আসেন। না, আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো। এখানে না, থাকবেন? আমি যাবো না। হ্যাঁ। আরে মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছিস? আরে ওর বাসার ঠিকানা পেয়ে গেছি, ওকে বাসায় দিয়ে আসছি। আমি যাবো না, আমি যাবো না। আচ্ছা তুই একটু সাবধানে নিয়ে যাস বাবা। দড়ি আছে, দড়িতে বেঁধে দিয়ে। আমি যাবো না। আমার কলিজার টুকরা একমাত্র মেয়ে রিমিকে আপনি ফেরত দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। কি বলেন? আমি তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি যে আমার মেয়েকে ফিরিয়ে দিবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিব। সরি, আমি নিতে পারবো না টাকাটা। এটা তো কোনো বিনিময় নয়, বরং আমি সম্মান করছি। একজন বাবার কাছ থেকে স্নেহ ভালোবাসা, এটাই বড় পাওয়া, টাকা না। অনেক যুগ পরে সত্যিকারে একজন পরিচ্ছন্ন মানুষকে পেলাম। আমার তো বাবা নেই, আপনি আমার বাবার মতো, মাঝে মধ্যে আসবো। আপনি আপনি করছেন কেন? যেহেতু বাবার মতো তৈরি করে বলবেন। ঠিক আছে, এসো। ঠিক আছে আসি, দিনকে দেখে রাখবেন। না, আমাকে যেতে দিও না। কোথাও যেতে দিও না। আসবো আসবো, আমি আসবো আসবো, বাসা ছেড়ে গেলাম আসবো। আসি। বাবা, আসি।
কি হয়েছে তো? মনটা কি খারাপ? না মা, মন খারাপ না, কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ তাই তো, বাড়িতে বেড়াল খরগোশ এগুলো পাললেও তো একটু মায়া হয়ে যায়। আর রিমি তো আমাদের বাসায় 5 দিন ছিল, পাগলামি করেছে। ওকে তাড়ানোর জন্য আমরা কতই না চেষ্টা করেছি, তাই না? হ্যাঁ, 4 দিন হলো রিমি চলে গেছে, বাড়িটা কেমন খালি খালি লাগছে। আমি তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম। মা, বল বাবা। রিমির বাবা কল করেছিল, উনি কি বললেন? বললো রিমি পাগলামি করছে, কিছু খেতে যাচ্ছে না, আমাকে দেখতে যাচ্ছে। আচ্ছা শোন বাবা, আজ তোর অফ ডে, তুই দেরি করিস না, যা ওকে দেখে আয়। যাবো? অবশ্যই যা। আর শোন, একটা বাবা কত অসহায় হলে তোকে ফোন করতে পারে, তাই না? তুই যা, ওকে গিয়ে দেখে আয়। তাহলে আমি যাই। হ্যাঁ, বরঞ্চ তাই কর। টেনশন নিও না, আমি খুব ভদ্র হয়ে গেছি। সামনের মাস থেকে আমি একটা প্রাইভেট কোম্পানির চাকরিতে জয়েন করছি। 1 মাসের মধ্যে তোমাকে বিয়ে করতে পারছি না, সরি। হিমেলের বিয়ের পর তোমাকে আমি হাতির পিঠে চড়ে বিয়ে করব। আমি তোমাকে অনেক ভালোবাসি জান, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। তুমি এসেছো, খুব খুশি হয়েছি। রিমি তোমার জন্য পাগলামি শুরু করেছে। আজকে আমার ডে অফ তো, তাই আসতে পারবো না। প্রাইভেট জব করি, চাইলেও ছুটি পাই। গতকাল রিমিকে ডাক্তার দেখালাম। কি বললো ডাক্তার? আগের চেয়ে ভালো। ডাক্তার বলেছে রিমির ইচ্ছাকে গুরুত্ব দিতে। মানসিক সমস্যা তো, তাই রিমিকে আনন্দ উল্লাসের মধ্যে রাখতে হবে। রিমি তোমার কথা বলছিল, তাই তোমাকে খবর দিলাম। না না, ঠিক আছে। বাবা, তুমি আমাকে একটা কথা দিবে? বলুন। আমার এই মা মরা মেয়েটাকে তুমি যদি একটু সময় দাও, ও সুস্থ হয়ে যাবে। মায়ের মৃত্যুর পরে ও একটা আঘাত পেয়েছিল, তখন থেকেই পাগলামিটা শুরু। তবে এখন সে অনেকটা ভালো। আমি একটু সময় দিলে যদি রিমি সুস্থ হয়, আমি অবশ্যই সময় দিব। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তো কর্তব্য। রিমি সকাল থেকে বলছিল তোমার সঙ্গে বেড়াতে যাবে। তুমি ইচ্ছে করলে আমার গাড়ি নিয়ে যেতে পারো। আজকে? বাবা বাবা, আমি রেডি হয়েছি, আমি ওর সাথে ঘুরতে যাবো। দেখেন কমলা কালার ড্রেসটা পরেছি। চলো চলো, আমরা ঘুরতে যাবো। আজকে না, আরেকদিন যাই। আজকে যাবো না বাবা। মানে আজকে যেতে চাচ্ছে, নিয়ে যাও। আচ্ছা থাক, আমরা তাহলে আজকে এখানে বসে গল্প করি বাবা। হ্যাঁ, আজকে তুমি সারাদিন আমার সাথে গল্প করবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে বসে গল্প করো। তারপর কি অবস্থা, আপনার কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তারপর কেমন যাচ্ছে আপনার দিনকাল? ঠিকমতো খাওয়া দাওয়া করছেন? আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি, আমি আব্বুর সব কথা শুনি, আমি ঠিকমতো ঘুমাতে যাই, আমি ঘুমানোর আগে দুধ খাই। বাবা আমাকে যা যা বলে আমি সব কিছু লক্ষ্যে বাচ্চা বলছি। কিন্তু আপনি আমাদের বাসায় গিয়ে পাগলামি করেছিলেন কেন? তো কেন করবো না? তুমি আমার সাথে কথা বলো নাই, আমার এত ক্ষুধা লেগেছিল, আমি কতবার বলছি আমি খাবো, তুমি আমার খেতে দাও না। তারপর ওই যে তোমার বাসায় কে কে জন্য আসছিল, তুমি তাদের সাথে গল্প করছো, তুমি আমাকে সময় দাও না, আমার সাথে গল্প করো না, এর জন্য আমি এমন করছি। ওখানে যারা এসেছিলেন তারা আমাকে দেখতে এসেছিলেন, আমার বিয়ের কথাবার্তা চলছিল। আপনি তো গিয়ে বললেন যে আপনি হিমেলের বউ। কেন বলেছেন? হ্যাঁ, কারণ আমি তো তোমার বউ। এসব পাগলামি করলে কিন্তু আমি চলে যাব। না না না, তুমি যাবা না, তুমি আজকে থাকবা, আমি এসব কিচ্ছু বলবো না। তুমি আজকে সারাদিন আমার সাথে গল্প করবা, এরপরে হচ্ছে তুমি আমাকে গান শোনাবা, আমাকে খাওয়াই দিবা, আমরা আজকে অনেক অনেক আড্ডা দেব।
প্রশ্নের না উত্তর জানতে। আপনি আর আমাকে ডাকবেন না, আপনার সাথে আমার আর দেখা হবে না। সেটা পরে দেখা যাবে। দেখেন তো আকাশটা, এই আকাশ কি জানে মেঘগুলো ভাসতে ভাসতে আজকে কোন দেশে যাবে? মেঘ আর মানুষের জীবনে একটা। আকাশের এই ক্যানভাসের সাথে কিন্তু মানুষের জীবনের ক্যানভাসের খুব মিল আছে। যেমন এই যে সময় সময় রং বদলায়, কখনো মেঘাচ্ছন্ন, কখনো আলোময়, কখনো অন্ধকার, কখনো আবার বৃষ্টি, কখনো আবার রোদ। তেমনি মানুষের জীবনও তো কখনো সুখ, কখনো দুঃখ। আপনি কি কবি নাকি, কবিতা লিখেন? মানুষের জীবনই তো একটা কবি। আপনার সাথে পরিচয় হওয়াটা আমার লাইফের একটা মিস্টিরিয়াস ইনসিডেন্ট। তবে আমার না একটা কথা জানার খুব ইচ্ছা। বলেন। আপনি আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য 5 লাখ টাকা নেননি কেন? আপনার মূল্য কি 5 লাখ টাকা? কত দাম? আপনাকে আসলে টাকার মূল্যে কিনা যাবে না। তাহলে কিসের মূল্যে কেনা যাবে? ভালো লাগার মূল্যে কিনতে হবে। তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আরে কি আশ্চর্য, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি যদি তখন মানসিক রোগী হয়ে থাকেন তাহলে তো সেই সময়ের কথা আপনার এখন মনে থাকার কথা না। আমি কি সত্যি বলবো নাকি মিথ্যা? কেউ মিথ্যা শুনতে যায় না, কিন্তু আপনার যেটা বলতে ভালো লাগে আপনি সেটাই বলেন। আমি আসলে কখনোই মানসিক রোগী ছিলাম না। আমার আপনার বাসায় যাওয়া, মানসিক রোগীর অ্যাক্টিং করা, আপনাকে আমার বাসায় ডেকে আনা, সব কিছুই ছিল প্রি প্ল্যান। মানে? আমি আসলে চাই না আপনার কাছে আর কোনো সত্য গোপন করতে। তার মানে আপনি আমাকে চিট করেছেন? না। তাহলে যেটা করেছেন সেটা কি বলে? ভালো কাজ? আপনি যে আমার বাবার কোম্পানিতে জব করেন সেটা কিন্তু আপনি জানেন। আমি চাইলেই পারতাম আমার বাবার মাধ্যমে বা ফ্যামিলির মাধ্যমে আপনাকে বিয়ে করতে। আমি না চাইলেও? আপনি না চাইলেও আপনার মা মানা করতে পারেন। আমি আসি, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি একটা খাঁচায় বন্দি পাখি। হিমেল, দেখো তুমি আমার কাছে আমার সব কিছু। কেমন করে? দেখো আমার বাবার তো সব কিছুই আছে, কিন্তু আমি খুব সিম্পল একটা লাইফ লিড করি, সিম্পল থাকতে পছন্দ করি। আমার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে, মানে পুরুষদের উপর। আমি জানি না আসলে, মানে পুরুষ ছেলে ওদের উপর না কেমন যেন একটা ভয় কাজ করে আমার। আমি বাসা থেকে বের হলে আমার মনে হয় কখন কি হয়ে যায়, কে আমাকে কি করে ফেলে, এরকম একটা ভয় কাজ করে। কেন? এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, হয়তো মেয়ে হলে বুঝতে পারবো। আমি সবসময় চেয়েছি এমন একজন লাইফ পার্টনার যার কাছে আমি সিকিউর ফিল করব। দেখুন আমি কিন্তু এত ভালো না, আসি আমি। হিমেল, দেখো আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। আপনার কথা শুনে না আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসতে পারছি না। মানে আপনার মতো স্ট্যাটাসের একটা মেয়ে আমাকে ভালোবাসে, সে আমার কাছে ভালোবাসা ভিক্ষে চাইছে। দেখো আমি তো তোমাকে প্রথমেই বললাম আমার কেন জানে ছেলে মানুষের প্রতি কেমন একটা ভয় কাজ করে, কিন্তু তুমি একমাত্র ছেলে যাকে দেখে আমার কখনোই মনে হয়নি যে আমি তোমাকে ভয় পাই। আমি সবসময় সিকিউর ফিল করেছি তোমার আশেপাশে। প্লিজ, আমি তোমাকে ব্যাডলি চাই আমার লাইফে। সব কিছু আমার সহ্য হয়, কিন্তু মিথ্যে কথা আমার সহ্য হয় না। আসি। হিমেল, দেখো আমি যা করেছি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। সরি। প্রেমী, বকা কি এখনো শেষ হয়নি? আবার বকতে এসেছো? ভালোবাসার কথা বলতে এসেছো, হাতে একটা ফুল নেই। ফুলটা তো দরকার, সেটা আনতে গিয়েছিলাম আমি। এই নাও।